সুপ্রিয় দর্শক, ঠিক আছে, আমরা আসছি দাওয়াত খাওয়ার জন্য। তো আমার একটা রোগের কারণে আমার মাংস খাওয়া নিষেধ। সে মাংসটা আমি বিক্রি করতে চাই। নালু ভাই, মাংস বিক্রি করবেন, নিবেন? না, আমি কিনবো না। দাওয়াত বাড়িতে এসে মাংস কিনি না। কমে দিন, তাও হবে। বিয়াই কি কস? কিনতে চাই, হ্যাঁ, মাংস কিনবো না, গোস্ত কিনবো। আচ্ছা, গোস্ত পোয়া খানে গোবো, কয়টা দিবি ক? 150 টাকা দিল। 150 পোয়া খানি গোস্ত 150 না, লস হয় পরে। আচ্ছা, পরে দেখা থাকে। তোর কি অবস্থা, কিনবি? 10 টাকা দিন চলবো। শালি আমার বিয়াই এখন 50 টাকাও দিম না। না 5 টাকা। না, হেই এখন 5 টাকা। দেখ বিয়াই প্রথম আমি বলছিলাম 150 টাকা দিতে চাইছি, এক পোয়া খানি গোস্ত হবে। আমি বাজার যাচাই করেন না কোনা। যাচ্ছে যাচ্ছে, এখন আমি আর আমার জাহানে কুলাইতেছে না, দামে কুলাইতেছে না, আমি 5 টাকা দিম। না না বিয়ে না, আমি ইয়ে করুন 120 টাকা দিন। না না না, আমি 5 টাকার উপরে 5 পয়সাও বেশি দিম না। এত পয়সা তুমি দাও। যা 10 টাকা 50 টাকা দিস, 10 টাকা তুলবো। 50 টাকা দিস, টাকা নিয়ে নেবো 10 50 টাকা 20 দিন। 20 50 টাকা বিয়ে আব্দুল্লাহ ইয়ে করলি 50 টাকা পাবেন। না না 20 টাকা। হেৎ, এক পোয়া গোস্ত রান্দা একবারে, দাওয়াত বাড়ি গোস্ত আর স্বাদ বেশি। আর আস্তে কোন মাসে দেখুনে একে দা শোনো, শোনো, তুমি এক পোয়া গোস্ত তোমাকে দিমু, রান্দা গোস্ত 100 টাকা দিও। না, এটা তো আমার মামার বাসা। ও নালু ভাই, এই এর আগে তো এবার বিজনেস আমরা করছি নাকি? এইবার করবো না, কারণ কি জানো? কি? কারণ রইল গরম, আমারও বস্তু বেশি খাওয়া যাবো না, কিনবো না আমি। ডাক্তার সাহেব আমাকে ক্ষমা করেন, আমি খামু একটা দিনের জন্য, তো মাদ্দত মনে করে খাইলাম, কি আই হবো।